This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভদ্রলোকের নাম কুণাল কামরা, কমেডিয়ান। কমেডি করেন, মানুষকে হাসান, নানা বুদ্ধিদীপ্ত চরিত্র তৈরি করেন। দৈনন্দিন জীবন থেকে কুণালের কমেডি তুলে আনা। তো এবার কুণালের একটি টি শার্ট পরে কমেডি করছিলেন, আর টি শার্ট পরে কমেডি করতে গিয়ে টি শার্টটাই খবর হয়ে গেল। সেখানে টি শার্টটিতে নাকি লেখা রয়েছে আরএসএস, না কি আদৌ সেটা আরএসএস না পিএসএস সেটা অবশ্য বুদ্ধিমানরা দেখবেন এবং বলবেন। কিন্তু বিতর্কটা কোথায় জানেন? সেখানে দেখা যাচ্ছে একটি সারমেয় লঘু পার্টি তুলে লঘু শঙ্কা করছে, তাই তো? তাতেই হচ্ছে মেজাজ গরম হয়ে গিয়েছে আরএসএস ও বিজেপি। কেউ বলছেন ওকে জেলে পড়া উচিত, কেউ বলছেন ওকে এক্ষুনি গ্রেপ্তার করা উচিত, আবার কেউ বলছেন ওর কমেডি বন্ধ করে দেওয়া উচিত। আসলে বিজেপি তো ভেবেছে, বা বিজেপির দোসর আরএসএস তো ভেবেছে যে দেশটা বুঝি তাদের পৈতৃক সম্পত্তি, বলে না বাপের সম্পত্তি। বিজেপি বোধহয় সেইটা ভেবেছে। আরএসএস মানেই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কে মাথার দিব্যি দিয়েছে। আর যদি শিল্পীদের স্বাধীনতাটাই না থাকে তাহলে কিসের স্বাধীনতা? এই কুণাল কামরা বেশ কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন। কুণাল কামরা মহারাষ্ট্রের মন্ত্রীদের সমালোচনা করেছিলেন। সমালোচনা মানে তাদের নিয়ে কমেডি করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই বাংলায় বুকে যে বিজেপির দোসর আরএসএস এর দোসর, যারা এই বাংলায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন তোলে, তাদের কাছে প্রশ্ন, আপনারা তো অনেক খেলা দেখিয়েছেন। উত্তরপ্রদেশে কি দেখিয়েছেন? আখলাক, মোহাম্মদ আখলাক, তার বাড়িতে গরুর মাংস না কিসের মাংস রয়েছে, তার জন্য তাকে ঘর থেকে বার করে নিয়ে গিয়ে খুন করেছেন। লাভ জিহাদের নামে যদি ওই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে যদি কেউ ঘুরতে যায়, কোথায় কোথায় সব বাধা দিয়েছে, মারধর করে তাদের বার করে দেওয়া হয়েছে। একটি ছেলে আর একটি মেয়ে নাকি প্রকাশ্যে বসে প্রেম করতে পারবে না, কথোপকথন করতে হবে না। এই তো দুদিন আগে হরিয়ানার 3টে জায়গায় নাকি বলা হচ্ছে নিরামিষ চালু করা হবে। দেশটাকে বিজেপি আসলে বহুত্ববাদী থেকে একনায়কতন্ত্রে নিয়ে আসতে চাইছে। বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ভারতবর্ষের মেরুদণ্ড, সেটাকে ভেঙে দিতে চাইছে। যারা এখনো ভাবছেন যে আমার গায়ে তো আঘাত লাগেনি, আমি কেন চেঁচাবো, তো আমি তাদের বলতে চাই সে গ্যাব্রিয়েল মার্কেজের সেই কবিতাটার কথা। ওরা যখন ইহুদিদের মারতে এসেছিল আমি কিছু বলিনি, তখন তার কারণ আমি ইহুদি নই। ওরা যখন খ্রিস্টানদের মারতে এসেছিল আমি কিছু বলিনি, কেন আমি খ্রিস্টান নই। ওরা যখন শিল্পীদের মারতে এসেছিল আমি তখন কিছু বলিনি, কারণ আমি শিল্পী নই। ওরা যখন আমাকে মারতে এলো তখন আমাকে বাঁচানোর মতো লোক ছিল না। বুঝতে হবে
যেভাবে নিজেদের চাপিয়ে দেওয়া ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে নিয়ে আসছে, নির্লজ্জভাবে নিয়ে আসছে, ভাবতে পারেন? এই দুদিন আগে রাজা রামমোহন রায়কে, ভারতবর্ষের নবজাগরণের দিশারি রাজা রামমোহন রায়কে কি বলা হলো সমালোচনা করা হলো, বলা হলো উনি ছিলেন ইংরেজদের দালাল। বিজেপির নেতা বলছে, মন্ত্রী বলছে রাজা রামমোহন রায় নাকি কাদের দালাল। বিজেপি বলছে যে ইতিহাস বলছে রাজা রামমোহন রায় নাকি ইংরেজদের দালাল ছিলেন। ভাবুন বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ঠিক সেরকম কুণাল কামরা কি করেছেন, কমেডি করেন, তিনি নানা রকম কথা বলেন। কমেডি শোগুলো দেখেছে বিজেপির এই অশিক্ষিত আনপার। এই যে কুণাল যে কথাগুলো বলেছে, কুণাল কামরা, তাতে মহারাষ্ট্রের মন্ত্রী বিজেপি নেতা চন্দ্রশেখর বাবনকুলে সে বলেছে পুলিশে অভিযোগ জানাতে যাব। ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় শিরসাট সে বলেছে ও এর আগে প্রধানমন্ত্রী তারপর একনাথ শিন্ডেকে নিয়ে হচ্ছে কমিক করেছিল। ও যেটা ওই পোস্টার করেছে যে টি শার্টটা দিয়ে, এবং যাতে দেখা যাচ্ছে যে সারমেয় লঘু সংখ্যা করছে, সেটা ব্যান করে দেওয়া উচিত। ভাবুন কোন দেশে বাস করছি। মানুষ কি খাবে, মানুষ কি পড়বে, মানুষ কিভাবে কথা বলবে, মানুষের গেঞ্জিতে কি লেখা থাকবে, সেটাও পর্যন্ত ঠিক করে দিচ্ছে এরা। তাহলে যখন 80-র দশকে প্যাকাস সিরিজের সময় একটা খুব বিখ্যাত টি শার্ট উঠেছিল, বিগ বয়েজ প্লে অ্যাট নাইট, আপনি যদি মানে করেন সে তো হচ্ছে অন্য মানে হয়, অন্য মানে করতে পারেন, অন্য অর্থ করতে পারেন। আজকের যুগে যদি কেউ ওটা পড়ে, এই তো বিজেপি তার পেছনেও ধাওয়া করবে। ফলে কুণাল কামরাকে নিয়ে অতীব মাথা ব্যথা, বিজেপির অতীব মাথা ব্যথা। আসলে প্রমাণ করছে কি জানেন, কাঁচের সাঁকোর ওপর বাস করছে বিজেপি। কখনো এসআইআর, কখনো 370 ধারা, কখনো 3 তালাক, কখনো দেশের রাস্তার নাম পাল্টে দেওয়া, রাজ্যের নাম পাল্টে দেওয়া, যোজনা পর্ষদের নাম পাল্টে দেওয়া, নাম পাল্টে দেওয়ার ওপর এই পুরো বিজেপি সত্তাটা চলছে। এবং দুর্ভাগ্যের বিষয় হলো মানুষ এখনো, কিছু মানুষ, দেশের 37-38% মানুষ ভোট দিচ্ছেন। যারা ভোট দিচ্ছেন একবারও ভেবে দেখছেন না যে আপনার খাওয়া পড়া থেকে আরম্ভ, আচ্ছা বলুন তো, খাওয়া পড়া দিতে পারে না সে আবার হচ্ছে যে শেখাচ্ছে কিভাবে আচরণ করবে, এক ব্যক্তি আচরণ কি হবে সে শেখাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয়? কুণাল কামরাকে নিয়ে বিজেপি যেটা করছে, যে মনোভাব দেখাচ্ছে, এটা দিয়ে এটাই বলতে হয়, একদম শেষে এসে বলতে হয়, বিজেপি না ক্ষমতায় থাকতে থাকতে মানুষ ভয় পায় না, ক্ষমতা হারানোর ভয়। কিরকম না ক্ষমতা হারানোর ভয়, নইলে একজন কমেডিয়ানকে এতখানি ভয় পায় কেউ? বিজেপি ভয় পেয়েছে কমেডিয়ান কুণাল কামরাকে। কেউ বলছেন ये डर हम लोगों को अच्छा लगा है। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.